আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে অফিস সহায়ক পদে, তো সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কতজন লোক নিয়োগ করবে, শিক্ষাগত যোগ্যতা কি, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন, সেই বিষয়টা দেখার জন্য যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়, সে বিষয়টা বিস্তারিত দেখে আসি। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। এখানে দেওয়া আছে যে ভূমি মন্ত্রণালয় ঢাকা এর 12 ফেব্রুয়ারি 2025 তারিখে স্মারক নম্বরের ছাড়পত্র অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজস্ব প্রশাসনের অধীনস্থ কার্যালয় সমূহে জাতীয় বেতন স্কেল 2015 এর 20তম গ্রেডভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে dcbb.teletalk.com.bd ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো অবশ্যই যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করবেন, এই অফিস সহায়ক পদে আবেদন করবেন, তারা অবশ্যই ডিসিবিবি এই যে ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক, লোক নিয়োগ করবে এখানে 15 জন এবং এখানে যে বেতন স্কেল, সে বেতন স্কেল দেওয়া আছে 20তম গ্রেড এবং বেতন 20তম গ্রেড এবং স্কেল দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তাছাড়া এই পদে অফিস সহায়ক পদে যারা আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে। কোনো স্বীকৃত বোর্ড, শিক্ষা বোর্ড হতে নিম্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদেরকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। তো এসএসসি যে কোনো বোর্ড থেকে পাস করলে হবে, যে কোনো বোর্ড থেকে এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো আবেদনের যে সকল শর্তাবলী এখানে দেওয়া আছে সে সকল শর্তাবলীর ভিতরে 1 নম্বরে দেওয়া আছে প্রার্থীর বয়স 1/3/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের ভিতরে হবে, অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অফিস সহায়ক পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এছাড়া যে আপনারা আবেদন কত তারিখে শুরু হবে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে 11 নম্বর ক্রমিকে শর্তাবলীর 11 নম্বর ক্রমিকে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তো এর প্রথমে দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক আবেদনকারী এই যে ওয়েবসাইট dcbb.teletalk.com.bd, তো dcbb.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণের যে তারিখ, শুরু তারিখ সেটা হচ্ছে 25শে মার্চ 2025 তারিখ সকাল 10টা হতে এবং আবেদন শেষ হবে 20শে এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা, অর্থাৎ আগামী 20শে এপ্রিল 2025 তারিখ বিকাল 5টায় আবেদন কার্যক্রম শেষ হবে। তো যে সকল প্রার্থীগণ আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আগামী 20শে এপ্রিল 20/4/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। তো আর একটা বিষয় যে অনলাইনে আবেদন করার পরে আপনাদের যে পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে কত টাকা সে বিষয়ে এখানে দেওয়া আছে যে পরীক্ষার ফি বাবদ এখানে 50 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 6 টাকা, মোট আপনাদের 56 টাকা এখানে জমা দিতে হবে। তো অবশ্যই এটা টেলিটক সিমের মাধ্যমে জমা দিবেন। তো আবেদন ফর্ম পূরণ করার পরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনারা যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে এখানে এই যে এসএমএস পদ্ধতি দেওয়া আছে, এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনারা টেলিটক সিমের মাধ্যমে এসএমএস প্রেরণ করবেন 16322 এই নাম্বারে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো
তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনও পর্যন্ত এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।